Hello friend, welcome in my Confused PK সিরিজ পার্ট 2। যাই হোক, এর আগে কনফিউজড পিকে সিরিজ পার্ট 1 যদি আপনারা না দেখেন, একবার একটু সময় করে দেখলে ভালো হয়। কারণ মানে পিকের ব্যাকগ্রাউন্ড কি, পিকে কে, মানে ব্যাপারটা রিলেট করতে বা কনফিউজড পিকে এ সম্বন্ধে জানতে আপনাদের একটু ইজি হবে। তাহলে আজকে যে টপিকটা আমি ডিসকাস করছি সেটা মানে পিকে কেমন টাইপের সেটা আপনাদের বুঝতে একটু ইজি হবে। যাই হোক, যেটা আজকে কনফিউজড পিকে সিরিজ, পিকে আমার ক্লোজ ফ্রেন্ড। এর আগে সিরিজে আমি অলরেডি আপনাদের বলেছিলাম খুব ক্লোজ ফ্রেন্ড, যারা আমি ওয়েল ইউসার এবং যারা আমি খুব ভালো চাই। তো এই কনফিউজড পিকে তাকে আমি অনেক সময় অনেক অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে, গুড ফ্রেন্ড হিসেবে অনেক সাজেশান দিই। তো যাই হোক, সে কখনো কোনো কিছু শোনে না। তো আর পিকে সম্বন্ধে আপনাকে বলেছিলাম যে, আপনাদের সকলকে বলেছিলাম যে পিকে খুব নট এক্সট্রাঅর্ডিনারি, ভেরি জেনারেল ক্যাটাগরির একজন স্টুডেন্ট। কিন্তু যাই হোক, কোনো রকমে সে একটা প্রাইভেট সার্ভিস, মানে সেক্টরে সার্ভিস করে। তো সে তার কিছুদিন, জাস্ট 2-3 মাস আগে ঘটে যাওয়া এক ঘটনা, সেটা নিয়ে সে কিছুটা বলতে পারবেন যে কনফিউজড, কিছুটা পাজেল, কিছুটা আপসেট। তো যাই হোক, সেই ঘটনাগুলো একটু ছোট করেই বলছি। আমারও সেই বন্ধু পিকে, তার এই কয়েক মাস আগে তার সেই অফিসের ল্যাপটপ, যেটা দিয়ে সে কাজ করে, সেই অফিসের ল্যাপটপ এবং তার মোবাইলটি হারিয়ে যায়। তো যাই হোক, তার বেশ কিছু পুলিশের সাথে কিছু চেনা পরিচিত থাকায় তাদেরকে সেই স্পেশালভাবে রিকোয়েস্ট করে যে সেটা খুব গুরুত্বপূর্ণ মানে ডকুমেন্ট সেই ল্যাপটপের মধ্যে, এবং সেটা অফিসিয়াল ল্যাপটপ, তাতে তার চাকরি অবধি চলে যেতে পারে, তো যদি তারা কোনোভাবে সেটাকে রিকভার করতে পারে। তো যাই হোক, আলটিমেট লাকিলি সেই ল্যাপটপটা বিভিন্নভাবে সেই ল্যাপটপটা এবং মোবাইল দুটোই উদ্ধার হয়। তো সেখানে পিকে খুব এক্সাইটেড যে আলটিমেট সেই ল্যাপটপটা যেভাবেই হোক এবং মোবাইলটা রিকভার হয়েছে। এবং সে সত্যি কথা বলতে খুশি হয়েই, বলতে হয় না যে যারা তার জন্য ও এই এই এটাকে রিকভার করেছে, তাদেরকে সে সত্যি কথা বলতে নিজের মন থেকেই সে ভেবেই ছিল যে তাদের জন্য একটা বড় টিটস। কারণ তার জন্য ও তার সেই সার্ভিসের জায়গাটা যেহেতু ও একটা ব্যাড রেপুটেশন, সেটা থেকে বাঁচা, প্লাস অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস, তো সেটা তো অ্যাকচুয়ালি মূল্য প্রাইস দেওয়া হয় না, সেটা যদি প্রাইস দিয়ে বিচার করা যায় সেটা অনেক প্রাইস। কিন্তু যাই হোক, সৌজন্যতার খাতিরে সে নিজে খুশি হয়ে সে ভেবেই ছিল যে মোটামুটি এটা তাদের জন্য একটা ভালো একটা মোটামুটি তাদের খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট করে, যাই হোক একটা ভালো খরচ করবে। সে মোটামুটি ধরে রেখেছিল যে হ্যাঁ 5-7 হাজার টাকা। তো যাই হোক, সেই হিসাবে সে যখনই শোনে যে সেটা রিকভার হয়েছে, সে তাদের সে তখন সেটা সে জানায়। তো সঙ্গে সঙ্গে বলে, পুলিশ ডিপার্টমেন্ট থেকে যখন মানে তাকে বলা হয় যে না, অ্যাকচুয়ালি তো আমাদের তো এটা একটা সিস্টেম আছে, সিস্টেমের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের এটা মিনিমাম 25,000, 25,000 দিতে হবে সেই জিনিসটাকে পেতে। কারণ হচ্ছে এটা একটা পুরো সিস্টেম আছে যেখানে আমরা 1 পয়সাও নিই না আমরা। হ্যাঁ, কিন্তু কি হয় এখানে আমাদের কিছু টাকা আমাদের উপরে দিতে হয়, আর কিছু টাকা আমাদের অনেক সিভিক পুলিশ চাকরি করে, তারা তো বছরের পর বছর ওর একই স্যালারিতে চাকরি করছে, তাদের স্যালারি মাত্র 10,000। তাদেরকেও আমরা কিছুটা হেল্প করি সেই টাকা থেকে। হ্যাঁ, তা তো এটা 25-এর কমে মানে এটাকে দেওয়াই যাবে না। তো হঠাৎ করে যেমন মানে আমার বন্ধু পিকে সেটা শোনার পর থেকেই আপসেট। সে বুঝে উঠতে পারে না যে কোনটা ঠিক কোনটা ভুল। ওর একদিকে এ সত্যি কথা, এক্ষেত্রে পুলিশ ভালো কাজ করেছে। তার যেখানে জব রেপুটেশন সেটাকে বাঁচিয়েছে। কিন্তু পাশাপাশি সে এটাও ভাবতে পারে না যে এটার জন্য তাকে একটা গভর্নমেন্ট সার্ভিস নিতে তাকে 25,000 দিতে হবে। আবার এই কথাটা অযৌক্তিক না যে হ্যাঁ, সত্যি কথা বলতে এ আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই সিভিক পুলিশ, এদের ব্যাপার আছে। এদের কী করে সংসার চলে আমরা কিন্তু কেউ জানি না, কী করে কী হয়। একটা মুটে মজুর তাদেরও হয়তো প্রমোশন হয়, কিন্তু সত্যি কথা বলতে এদের সেরকমভাবে প্রমোশন হয় না। এদের হয়তো আমি অনেক সময় হিস্ট্রি চেক করে দেখা যায়
যে 5-7 বছর 8 বছর তাদের কোনো রকম কোনো ইনক্রিমেন্ট নেই, তারা হয়তো আজ থেকে 7-8 বছর আগেও ও হয়তো 10,000-এ জয়েন করেছিল, এখনও তারা 10,000-এই কাজ করে। হ্যাঁ, তো তাদের কীভাবে কী চলে, তো যাই হোক আমাদের তো সেগুলো জানারও দরকার নেই, বোঝারও দরকার নেই। তো আমার বন্ধু পিকে কিন্তু সব কিছু নিয়ে ভাবে যে সত্যি যে হ্যাঁ 25,000 টাকা, সেখান থেকে হয়তো যদি একটা থানায় যদি 600-700 সিভিক পুলিশ কাজ করে, ক টাকাই বা ভাগে পড়বে তাদের এই 25,000 টাকা দিয়ে। কিন্তু আবার পাশাপাশি তার কাছে মনে হয় যে এটা তো ব্রাইব, সিস্টেমটা আলাদা রকম হওয়া উচিত, যে ভ্যালুয়েশনের উপর ডাইরেক্টলি অফিসিয়ালি সেই টাকাটা নিয়ে যদি তাদের মধ্যে যারা ভালো পারফর্ম করছে, কোনো একটা কাজে নিশ্চয়ই সবাই কাজ করে না, যারা খুব সুন্দর কাজ করছে তাদেরকে একটা রিওয়ার্ড করা, হতেই পারে যারা সিভিক পুলিশ তাদের মধ্যে যারা খুব ভালো পারফর্ম করবে তাদেরকে পার্মানেন্ট পজিশন দেওয়া, তাদেরকে পার্মানেন্ট রিওয়ার্ড করা, যাতে সেটা আলাদা জনের কাছে এক্সাম্পল হয়। তো আমার বন্ধু পিকে সবসময় এরকম করে ভাবে। তো আমি যদিও তাকে বলি যে যে এইসব ফালতু জিনিস নিয়ে, এগুলো সিস্টেমের ব্যাপার, সিস্টেমের ব্যাপার চেঞ্জ করা সম্ভব নয়। তো আমি তাকে বন্ধু হিসাবে যেটা বলি যে এগুলো নিয়ে ফালতু ফালতু ও মাথা না খারাপ করে তার থেকে নিজের কেরিয়ারে ফোকাস করতে, এবং কেরিয়ারে ফোকাস করে নিজেকে তা আমি আমার জানি আমার বন্ধুর যারা ক্লাসমেট তারা আজকে সব ফরেনে খুব ওয়েল এস্টাবলিশ, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা বিভিন্ন জায়গায় খুব সুন্দর ওয়েল এস্টাবলিশ, তারা এইসব মানে ছাপোষা মধ্যবিত্ত জীবন তারা লিড করে না, তারা একটা খুব ভালো জায়গায় আছে। তো আমি বলি তাকেও একটু নিজেকে কেরিয়ারের প্রফেশনাল গ্রোথ করে একটু ভালোভাবে নিজেকে এস্টাবলিশ করতে। মানে ব্যাপারটা হচ্ছে ওয়েল ইউর অন মেশিন, মানে আমি তাকে যেটা বোঝাতে চাই যে এইসব এক্সটার্নাল ব্যাপারে না ফোকাস করে তার কেরিয়ারের দিকে ফোকাস করতে, এবং নিজেকে কী করে আপলিফ্ট করা যায়। আননেসেসারি থট, আলটিমেট কিচ্ছু হবে না, কোনো প্রবলেমে এইগুলো সমস্যা, সারা জীবন সমস্যাই থাকবে, তাতে শুধু নিজেই কনফিউজড হবে। কিন্তু যাই হোক আমার বন্ধু পিকে, সে তার নিজের কাজ না করে আলটিমেট এইসব নিয়েই ভাবে, এবং এগুলো নিয়ে কী করে, যে আপনাদেরকে যেমন বললাম ওর যেমন চিন্তাভাবনা যে যারা খুব ভালো কাজ করবে তাদেরকে প্রয়োজনে সেই পার্টির কাছ থেকে নিয়ে ডাইরেক্টলি অফিসিয়ালভাবে, নট অ্যাজ এ ব্রাইব, তাদেরকে গিফট দেওয়া, তাদেরকে হয়তো ধরুন যে এই ক্ষেত্রে এটা অ্যামাউন্টটা 25,000 হয়তো খুব একটু অ্যাবসার্ড, এটাকে হয়তো কম করে হয়তো 5-7 হাজার টাকা রিকোয়েস্ট করে, এবং সেটা অফিসিয়ালি যারা খুব ভালো কাজ করছে সেইটা রিকভার করতে তাদেরকে ডাইরেক্ট গিফট দেওয়া, নট অ্যাজ এ ব্রাইব। কারণ ব্রাইব কখনো একটা কোনো দেশের উন্নতি হয় না, এটা হচ্ছে আমার বন্ধুর বক্তব্য। যদিও আমি বলি যে আমাদের দেশ চলছেই করাপশানে, টপ থেকে বটম সবাই করাপশন, হ্যাঁ হ্যাঁ, তবে যে করাপশনের মধ্যে কেউ কম আর কেউ বেশি। এবার এই করাপশনকে রাতারাত চেঞ্জও করা যাবে না। হ্যাঁ, এবার করাপশন বলতে এটাও তো করাপশন, এই যে আমি যেটা বললাম, এখানে কি করছে একজন টাকা নিয়ে আলাদা জনকে দিচ্ছে, সে তো নিজে নিচ্ছে না। সে দেখছে যে সিস্টেমের মধ্যে যেহেতু ফল্ট আছে, সেও দেখছে যে সিস্টেমকে চেঞ্জ করতে পারবে না, তো সে সেই টাকাটা নিয়ে যারা নিডি পার্সন তাদের মধ্যে, যেমন রয়েছে সিভিক পুলিশ, তারা নিডি, তাদেরকে হেল্প করছে। তো এটাকে একদম তো খারাপও বলা যাবে না। তো এটা নিয়ে আমি আমার বন্ধু পিকে আলটিমেট কনফিউজড হতে করছি। তো আপনাদের কী সাজেশন যে এই ক্ষেত্রে পিকেকে নিজেকে কীভাবে এটা বোঝানো উচিত, এবং এইসব চিন্তা ছাড়া উচিত? তো যাই হোক, আমি আমার বক্তব্য কতটা উপস্থাপন করতে পারলাম আমি জানি না, মানে প্রতিটা বক্তব্যের পিছনে থাকে একটা ক্লিয়ার জিনিস যে কী বলতে চাইছি। তো আমি এখানকার মধ্যে যেটা বলতে চাই যে পিকেকে যেহেতু পুরো সিস্টেমকে সে রাতারাতি চেঞ্জ করতে পারবে না, চেঞ্জ করতে গেলে প্রথমে তাকে চেঞ্জ করতে হবে নিজেকে। যদি সে নিজেকে চেঞ্জ করতে পারে, তারপরে সে ইন ফিউচার অনেক কিছু জিনিস সে চেঞ্জ করতে পারবে। তো তার ফোকাস করা উচিত তার কেরিয়ারকে প্রথমে, এবং একটা ভালো জায়গায় এস্টাবলিশ করার পর সেই সব জিনিস ইন ফিউচার করতে পারে। কিন্তু এইসব নিয়ে ভেবে আলটিমেট তার কোনো প্রফিট নেই। তো যাই হোক, এই নিয়ে আপনাদের কী মতামত? আপনারা যদি সময় থাকে আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট জানাবেন। এবং এই করাপশন বা ব্রাইব, এটা কি সত্যিই করাপশন না করাপশন না, এটাও একটা বড় কনফিউজড। তো আমার সেই খুব ক্লোজ ফ্রেন্ড কনফিউজড, যে যাকে বলবো কী বলবো, এগুলোর জন্য সে মাঝে মাঝে একটু দুঃখী হয়ে থাকে, দুঃখী আত্মা। ওই জন্য আমি আমার বন্ধুকে বলি মাঝে মাঝে পারেশান আত্মা, মাঝে মাঝে বলে থাকি তাকে। তো যাই হোক, আমার কনফিউজড পিকেকে সিরিজে আপনাদের সবাইকে ওয়েলকাম, এবং কনফিউজড পিকেকে আপনারা
কী করে এ থেকে বেরিয়ে আসা যায় সেটা নিয়ে যদি আপনারা গাইড করতে পারেন, আমি খুব কৃতজ্ঞ থাকবো। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ। বাই বাই।